হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আরাফাত এডিটরবয়। আজ আমরা দেখব চোখের ভিতর কীভাবে লেন্স লাগায়, যে নীল দাগগুলো, লাল দাগগুলো, অনেক রকমের হলুদ দাগ, অনেক রকমের দাগ দাগ দেখেন আপনারা। চোখে যে লেন্সটা আছে, ঠিক আছে, সেই লেন্সটা কীভাবে এডিটিং করে আমরা বসাবো সেটা আমরা দেখাবো। তারপরে যে ভুরু কাটা থাকে, ঠিক আছে, ভুরু কাটা কীভাবে কাটে সেগুলো আমরা দেখব। আর ফেস কীভাবে স্মুথ করে সেগুলো আমরা শিখবো আজকের এই ভিডিওতে। তাহলে আজকের এই ভিডিও দেখতে হলে খুব শীঘ্রই লাইক করে ফেলুন, আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আর স্কেচ বুকের কাজগুলো দেখে আসি। আমরা স্ক্রিনে চলে আসছি এখন আমরা এখন এই ছবিটা আমরা এডিটিং করবো, ঠিক আছে। এখন তার জন্য শেয়ার এখানে ক্লিক করব, করার পর আমরা এই স্কেচ বুকে চলে যাব, ঠিক আছে। স্কেচ বুকে চলে যাব, তারপরে এই ছবিটা আমরা চোখের ভিতর নীল একটি দাগ বসাবো, তারপরে ভুরুটা কাটবো, ঠিক আছে। তার জন্য লেয়ারে ক্লিক করব, করার পর এই লেয়ারে একটা ক্লিক করব, তারপরে ডুপ্লিকেটে একটা ক্লিক করব। তাহলে আমাকে লেয়ার দুটা হয়ে গেছে, ঠিক আছে। উপরে লেয়ারটা ধরবো আমরা, তারপরে এই একটা দেখছেন এখানে ক্লিক করব, করার পরে এই যে গ্রেস এইখানে ক্লিক করব, তারপরে এই যে গোলটা সিলেক্ট করে দেবো, দিয়ে আমরা একটু জুম করে নেব, দিয়ে এটা সরাই ঠিকঠাক মতন আমরা ফুল গোলটা করে নেব। ঠিকঠাক মতন বসানো হয়ে গেলে এই যে এখানে ক্লিক করব, করার পর আমরা এই পেন্সিলটা সিলেক্ট করব, ঠিক আছে, এই যে এটা। তারপরে সেটিংয়ে ক্লিক করব, সেটিংটা আমি একটু করে নিই, মানে 2 রাখবেন আর এটা 100 রাখবেন। তারপরে ক্রস ক্লিক করবেন, তারপরে এটা পুরো গোল করে ঘুরিয়ে দেবেন। এই যে দেখেন, এর ছবিটা দেখেন কেমন দেখায়। আমরা এক চোখে দিয়েছি, পরের চোখেও আমরা ঠিক ওইভাবে দেবো। তার আগে কালার নীল কালার, অন্য কালার কীভাবে দেবেন সেটাগুলো দেখাবো, ঠিক আছে। তার জন্য আমি এবার স্কেল নিয়ে আসি। নীল দাগ নিয়ে আসার জন্য আমরা এই যে একটা আসছে এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এই কালারে ক্লিক করব, করে এখান থেকে যে কালার দিতে চান সেই কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা দেবো, তার জন্য এই কালারটা সিলেক্ট করলাম, ক্রস এখানে ক্লিক করবেন, আবার ক্রসে দেবেন, তারপর আবার গোল করে ঘুরে দেবেন। এবার দেখেন এই যে আমাদের সুন্দর করে ঠিকঠাক মতন বসে গেছে। আমরা একটু মোটা করবো, ঠিক আছে। যদি আপনারা সেটিং করবেন বা যদি ভুল এটা উঠাবেন কীভাবে, এই যে এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন, এটা করলে আমাদের ওটা চলে গেছে, ঠিক আছে। আবার স্কেলে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আমার গোলটা আবার নিয়ে আসে এখানে আবার ঠিকঠাক মতন বসিয়ে দেবো। আবার এখানে ক্লিক করে আমরা এটা 3 দিয়ে দেবো, 3 রাখলাম, আবার ক্রসে ক্লিক করলাম। এবার আমরা এটা আবার গোল করে ঘুরিয়ে দিলাম। এবার দেখি কেমন লাগে। এই যে খুব সুন্দর লাগছে। আমরা এটা একইভাবে আমরা দিয়ে দেব। এই যে হয়ে গেছে। এই যে দেখেন আমাদের চোখের ভিতর কিন্তু একটা নীল একটা লেন্স মতন বসে গেছে, ঠিক আছে। এই যে এবার দেখবো আমরা এই যে ভুরু কীভাবে কাটবো, ঠিক আছে। তার জন্য আবার আমরা স্কেলে ক্লিক করবো, আবার এখানে ক্লিক করে এই যে এটা সিলেক্ট করবো, ঠিক আছে। উপরে দেখে দেখেন এইটাই সিলেক্ট করে দেবো, দিয়ে এটা ঠিকঠাক মতন আমরা বসিয়ে নেব। এটা জুম করে আমরা এভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে বসিয়ে নেব। বসানোর পর আমরা এই স্কেলে ক্লিক করব,
করে আবার এই যে এখানে ক্লিক করব, করে আমরা সবের নিচের যেটা এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে আবার সেটিংয়ে যাব, সেটিং যেটা আছে সেটা রাখবেন আপনারা দেখে নিন। সেটিং ঠিকঠাক করবো, ক্রসে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে কালারে ক্লিক করব, করে এই যে কলম চিহ্ন দেখছেন এখানে ক্লিক করব, করে আমরা এখানে কালারটা ঠিক এভাবে ছেড়ে দেবো। দিলে আমাদের এখানে ফেসের কালারটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা এভাবে একটা ভুরুর উপরে এভাবে টান দেবো, দেখেন এটা একটা দাগ হয়ে গেছে। এই যে তারপরে আবার একটু সরিয়ে নিয়ে আসে পাশে, আবার এভাবে দাগ দিয়ে দেবো আমরা। তারপরে এটা আবার স্কেলে ক্লিক করে এটা সরিয়ে দেবো, দিয়ে আমরা আবার এখানে ক্লিক করে আবার লাইব্রেরিতে ক্লিক করে আমরা এখানে এটা সিলেক্ট করে দেবো। এটা যে সেটিংয়ে যাব, সেটিংটা দেখে নেন, এইভাবে রাখবেন, এভাবে ক্রসে ক্লিক করবেন। তারপর এটা একটু বড় করে এই যে চোখের পরে যে দাগগুলো চলে আসছে এটা আমরা মুছে ফেলবো। সেটিংটা আমি একটু বাড়িয়ে নিই। এভাবে জুম করেন, জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে দেবেন, সুন্দর করে ই করবো আমরা। ঠিক আছে, আস্তে আস্তে সুন্দর করে নেব। এই যে হয়ে গেছে। এবার দেখুন, এবার আমি যদি বিফোর আফটার দেখাই, এই যে বিফোর, এই যে বিফোর আফটার। এর ছবিটা সেভ করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব, তারপর সেভ কার্ড এখানে ক্লিক করব। করলে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি গ্যালারিতে যে দেখি ছবিটা কেমন হয়েছে, ঠিক এই ছবিটা ঠিক আছে এমন হয়েছে। ঠিক আছে, তাহলে আজ আমরা স্কেচবুকের কাজগুলো দেখলাম। আশা করি ভিডিও দেখে আপনাকে ভালো লেগেছে। আর এই ভিডিও দেখে যদি কোনো জায়গায় সমস্যা প্রবলেম হয়, বুঝতে যদি কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যাগুলো সলভ করে দেবো। তাহলে আজ আমাদের কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, এটা হলো লাস্ট পার্ট। যারা আমাদের পুরো পার্ট ভিডিও দেখেননি তারা আমাদের চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, কোনো অ্যাপসের যদি কোনো এক সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে নক করে আমাকে জানাতে পারেন। আর হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজ আমি আরাফাত এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।